মনে কর আমি √4 লিখলাম, আমি এটা রুট দিলাম, ফোরটাকে আমি কি করব, ফোরটাকে আমি ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করা মানে হলো সংখ্যাটাকে আমি ভাঙবো। 4টাকে যদি আমি ভাঙি 2 আর 2, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ফ্যাক্টরাইজ করা। ঠিক আছে, 4টাকে ভাঙলাম, 4টাকে ফ্যাক্টরাইজ করলে এখানে কি আসবে, 2 × 2। ঠিক আছে, নেক্সট স্টেপ হবে রুটের ভেতরে যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে, তার মানে সেটা প্রত্যেকটা গুণ মানে √2 × √2, বোঝা গেল। এইবারে নেক্সট স্টেপ হচ্ছে দুটো রুট সংখ্যা যদি একই থাকে তাহলে সেই সংখ্যার আর রুট থাকে না। যেমন 2 আর √2 আছে, তাহলে এটা 2 হয়ে যাবে, বোঝা গেল। সেই জন্য মনে কর 4 √4 আছে, √4 মানে 4-এর বর্গমূল কি হবে, 2 হবে। কিভাবে হলো এই স্টেপটা, এটা কিন্তু খুব ভাইটাল স্টেপ। ঠিক আছে, চল এবারে আরেকটা এক্সাম্পল। মনে কর √216, এটা আমি কি করে করব, ঠিক আছে, এটাকেও আমি ফ্যাক্টরাইজ করব, 216। তো ফ্যাক্টরাইজ গুলো যখন আমি করব তখন আমি স্টার্টিং করব কোথা থেকে, 2 থেকে স্টার্ট করব। প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে করে করে যাব, ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করব। তো 2 দিয়ে প্রথমে স্টার্ট করব, 2 শেষ হয়ে যাচ্ছে, 1 ছোট আছে, তার পরের সংখ্যাটা নেবো। সেই জন্য পরের সংখ্যায় যাওয়ার আগে একটা 0 বসিয়ে দেবো, দিয়ে দুটো সংখ্যা মিলে ধরবো, 16 হচ্ছে, 8 2, ঠিক আছে, 5 4। তার মানে ফ্যাক্টর গুলো কি হচ্ছে, 2 × 2 × 2 × 3 × 3 × 3, ঠিক আছে। তো রুট দুটোর জন্য আমি কি ধরেছিলাম, 1টা 2। তো রুট এই দুটোর জন্য পেয়ে যাচ্ছি 2টো 2, 2টো 3 আছে, 2টো 2 মানে 1টা 2, আর 3টে 3 মানে 1টা 3। এগুলো সব গুণ আকারে নেব, ঠিক আছে, ইন্টু রুটের ভেতরে কি কি পড়ে থাকবে, হ্যাঁ 2 × 3, ঠিক আছে। তার মানে 3 দুগুণে 6, আর রুট কত পড়ে থাকবে, 6। তাহলে এই রুটটার ভাঙলে হবে 6√6, ঠিক আছে। অ্যাডিশন মানে যোগ বলা হয়, ঠিক আছে। আমি প্রথমে অ্যাডিশনটা দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাড করাটা দেখাচ্ছি, অ্যাডিশনটা দেখাচ্ছি, ঠিক আছে। মনে কর 2√6 প্লাস 4√6 প্লাস 3√2 আছে, এরকম কন্ডিশন হয়ে আছে। যখন এই রকম সিচুয়েশন থাকবে, রুটের ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমার প্রথমে দেখতে হবে। কি দেখবো, এর ভেতরে 6 আছে, √6 আছে, √2 আছে, এদের মধ্যে যেগুলো একই সংখ্যা সেগুলো তাদের মধ্যে যোগ বিয়োগ হবে। তোর আমি যোগ করছি না, তো তার মানে আমার এটা আর এটা এদের মধ্যে সম্পর্ক একটা মিল আছে কিনা, এর √6 আছে, √6 আছে, কিন্তু এখানে কটা √6 আছে, দুটো, এখানে কটা √6 আছে, 4টে, তখন এদের মধ্যে যোগ হবে 6√6 প্লাস 3√2। তো এদের মধ্যে কি আর যোগ যাবে, কারণ এর মধ্যে তো ভিতরে √2 আছে, এখানে √6 আছে, ঠিক আছে। যদি একই থাকতো তখন হতো। তাহলে এদের মধ্যে কি করা যেতে পারে, একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো 6টাকে আমি ভাঙবো, 2 × 3 × √6, এটাকে এই ভাঙলাম, প্লাস 3√2 করলাম, করে এদের মধ্যে কমন কি আছে, এটার মধ্যে আর এটার মধ্যে তো কমন কি আছে, না এদের মধ্যে কমন আছে, এটা 3 আছে, এটা এখানে 3 আছে। তো আমি 3টা কমন নেব, নিলে কি পড়ে থাকবে, এটা পড়ে থাকবে 2√6, মানে 2 ×
√6। আচ্ছা, প্লাস 3টা তো চলে গেল, কি পড়ে থাকলো? তার মানে আমার এই কন্ডিশন থেকে প্রথমে আমি এটাই আসবো, এই কন্ডিশন থেকে তার মানে আমি এটাই আসবো। এই এই পথটাতে আসার জন্য আমাকে কি করতে হবে? এই স্টেপটায় আসতে হবে। ঠিক আছে, চল আরেকটা সিচুয়েশন করি। এবার মনে কর √2 প্লাস √6 প্লাস √2 মাইনাস √6 আছে, এরকম সিচুয়েশন আছে। তার মানে কি হবে? এটা যেমন আমরা যোগ বিয়োগ শিখেছিলাম সেরকম সেম সিচুয়েশন হবে। -√6 প্লাস √6 কেটে যাবে, এখানে √2, এখানে √2, এখানে কটা √2 আছে? এই একটা √2, এই একটা √2, তাহলে মোট কটা? 2√2। ঠিক আছে, সাবট্রাক্ট বা বিয়োগ বলা হয়। বিয়োগ ও যোগের মতো সেম সিচুয়েশন। ঠিক আছে, মনে কর 2√2 মাইনাস √2, 2√2 মাইনাস √2, তো এখান থেকে আমি কি করতে পারি? না না, ডিস্টার্ব হচ্ছে না, কষ্ট হচ্ছে, তো সেই জন্য আমি উপশম করার জন্য বলছি। তো এরকম সিচুয়েশন থাকলে তো মাথা খারাপ হয়, কি করবো রে বাবু। সেই জন্য এর পরের স্টেপটা হবে, এখানে √2 আছে, এখানে √2 আছে, আমি কি করব? √2 কমন নেব, নিলাম, কি পড়ে থাকে? মাইনাস, কমন নিয়ে সব চলে গেলে কি পড়ে থাকে? তাহলে আমি √2 দেবো, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তার মানে √2 ইন্টু 1, আর √2 সাথে 1 গুণ করলে কি হয়? √2। ঠিক আছে, তার মানে 2√2 মাইনাস √2 যদি এটা থাকে তাহলে এই অ্যান্সার হবে। আচ্ছা, মনে কর এরকম আছে 3√2 মাইনাস 5√3, এবার কি হবে? যদি এরকম থাকে, রুটের ভেতরে কি একই সংখ্যা আছে? তাও নেই। রুটের বাইরে কি কত আছে? এখানে 3 আছে, এখানে 5 আছে, তো হ্যাঁ, রুটের ভেতরে যেহেতু এটা √2 √3 আছে, সুতরাং এদের মধ্যে কিছুই হবে না। ঠিক আছে, এদের মধ্যে কিছুই হবে না, এইটাই পড়ে থাকবে। নেক্সট হচ্ছে, মনে কর রুটের সাথে এবার গুণ করব। ঠিক আছে, বলা হয় মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন বলা হয় বা গুণ, আমি সংক্ষেপে লিখলাম। গুণটা কি করে করবো? মনে কর 2√3 আছে ইন্টু 5√6 আছে, কি করব? গুণের সময় রুটের বাইরে যে সংখ্যাটা থাকে, এই রুটের বাইরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে গুণ হয়, বাইরের সাথে বাইরের গুণ হবে, ভেতরের সাথে ভেতরের গুণ হবে। ঠিক আছে, 2 ইন্টু 5 হবে, রুট দেব, রুটের ভেতরে 6 দেব, কত হবে? 18। কিন্তু দেখা গেছে এটাতে আরেকটা লাইন যাবে, এই লাইনটাতে 2 ইন্টু √5 ইন্টু 3 ইন্টু 6 মানে কত? 6টাকে আমি ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টর মানে মৌলিক সংখ্যায় আমি ভাঙবো। তো 6কে ভাঙলে কি দাঁড়ায়? 2 3 6, ঠিক কি না? তার মানে 2 ইন্টু 5 থাকলো, আর এই একটা 3, এই একটা 3, দুটো থাকার জন্য একটা সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে 3টা বাইরে চলে আসবে সিম্বলের, ইন্টু 2, তার মানে কত হবে? 5 দুগুণে 10, 30 √, বোঝা গেল? তাহলে এই অ্যান্সারটা হবে এইটা। এটাও হবে, এটাও হবে, কিন্তু এটাকে আরো ভাঙা যায়। ডিভাইডটা আমি কি করব? ভাগটা আমি কি করব? চল, মনে কর 6√2 বাই ভাজিতক, মনে কর 3√2 আছে। ঠিক আছে, তো ভাগ থাকে মানে কিভাবে আমরা লিখবো? না, 6√2 করব, বাই করব, 3√2 করব। ঠিক আছে, তো যদি বা এরকম থাকে তার মানে এই রুটটা আমি ক্যান্সেল করে দেবো, সংখ্যার সাথে সংখ্যা কাটাকাটি করবো, রুটের সাথে রুট যদি একই থাকে তখন রুট কাটবো। ঠিক আছে,
তাহলে কত হয়ে গেল? নেক্সট আরেকটা উদাহরণ, মনে কর এরকম সিচুয়েশন ধর নেই, এরকম আছে 6√3 আছে ভাজিতক 2√5 আছে। এবারে কেসটা কি হবে? এবারে কেসটা কি হবে? ঠিক আছে, বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যা আমি কিছু করতে পারি। ঠিক আছে, কত হবে? 3, 3√3/5। আর কিছু করা যাবে না, এই পর্যন্তই হবে। ঠিক আছে, যদি বা রুটের একই থাকতো তাহলে কাটতাম, রুট নেই মানে আর কাটবো না, ওই পর্যন্ত রেখে দেবো। বোঝা গেল? তাহলে রুটের যোগ, গুণ, ভাগ আর বিয়োগ, বোঝা গেল? ঠিক আছে, শুধু একটা জিনিস মনে রাখতে হবে, কি কি বললাম। 1 নম্বর, √1 ইন্টু √1 সমান 1 হবে। আচ্ছা, তারপর কি করলাম? √1 প্লাস √1 কত হবে? 2 হবে। কি করলাম? √1/√1 কত হবে? 1 হবে। 4, √1 মাইনাস √1 কত হবে? 0। ঠিক আছে, আর একটা ভাইটাল, সেটা শুধু যদি √1 থাকে, এক্ষেত্রে হবে 1, এইটা। ঠিক আছে, এটা হলো রুটের একের জন্য একটা স্পেশাল কেস কিছু। ঠিক আছে।